পেরুকে 1-0 গোলে হারিয়ে 2026 সালের অগ্রিম বিশ্বকাপ জিতে গেল আর্জেন্টিনা। এবং 2024-এর যে ব্যালন ড'র দেওয়া হয়েছে, এখানে মেসি না পাওয়ায় আবারও ব্যালন ড'র মেসিকে দেওয়ার জন্য সবাই অনুরোধ করেছে, মেসির খেলা দেখে সবাই। আর ব্রাজিল উরুগুয়ের সাথে কি করলো, ড্র করার কারণে 2026 সালে বিশ্বকাপ দেখে ছিটকে গেছে ব্রাজিল, এবং তারা নাকি আর কখনো বিশ্বকাপ খেলতে পারবে না। একটু মজা নিলাম, একটু মজা করছি, মাইন্ড করেন না, রাগ করেন না। কারণ মানে পেরুর সাথে এক গোলে জিততে আর্জেন্টিনার সমর্থকরা ভাবতেছে কি, আমি এটা কইছি হিট হই যে অ্যাডভান্স তারা 26 সালে বিশ্বকাপ জিততে গেছে, তাদের যে মানে উত্তেজনা, টান টান উত্তেজনা, ভাই পেরুর সাথে জিততে তাদের ওই অবস্থা। হাসেন হাসেন, মজা করেন, সমস্যা নাই, সময়টা ভালো আপনার। কিন্তু এত সময়টা আপনার ভালো না যে এই বিশ্বকাপ 26 সালে বিশ্বকাপ অগ্রিম জিতে গেছে। আর ব্রাজিল উরুগুয়ের সাথে এক গোল ড্র করার কারণে তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চিরদিনের জন্য, আজীবনের জন্য। তো যাই হোক, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলবো না, কারণ পেরুর সাথে তারা জিতছে, তারা ভালো খেলছে তুলনামূলকভাবে। পেরুর চেয়ে আর্জেন্টিনা অনেক শক্তিশালী, এবং এই মুহূর্তে পয়েন্ট টেবিল 1 নম্বরে আছে আর্জেন্টিনা, সমস্যাটা জিততেই পারে, এত আহামরি কিছু করছে না। আর ব্রাজিল আজকে উরুগুয়ের সাথে, ব্রাজিলের আমি যেই জিনিসটা ফিল করছি আজকে খেলা দেখে, সেটা হচ্ছে ব্রাজিলের গোল স্কোরার, মানে নাম্বার 9 যে একটা গোল স্কোরার, ওই এটার ব্রাজিলের অভাব রয়েছে। দুই সাইড দিয়ে ব্রাজিলের 2 প্লেয়ার কিন্তু যথেষ্ট বল সাব এফোর্ট দিচ্ছে আমি মনে করি, বেনিজিয়াস, রাফিনা, তারপর আপনার 7 ওভার পরে আবার এস্তাবারও নামাইছে, ভালো খেলছে। তারপরে শেষে আবার আপনার মার্তিনলিকে নামছে, যথেষ্ট ভালো খেলছে। কিন্তু ব্রাজিল কিন্তু ম্যাচটা জেতার কথা, বুঝছেন। 18 শট দিচ্ছে ব্রাজিলে, আর 8টা শট দিচ্ছে মাত্র আপনার উরুগুয়ে শট। আর অন টার্গেট ব্রাজিলের ছিল 3টা, আর উরুগুয়ের ছিল 2টা। আর বল 5 ছিল 62% আর 30%, ঠিক আছে। তো যাই হোক, ব্রাজিল ম্যাচটা জেতার দরকার ছিল, কিন্তু জিততে পারে নাই। বললাম না যে ব্রাজিলের যে একটা, আর কোচ, ব্রাজিলের কোচ কী বলবো আসলে, কোচের কি দোষ দিয়ে লাভ কি। ডরিবল জুনিয়রের যে কি ট্যাকটিক, কি প্ল্যান, কি পরিকল্পনা আছে আল্লাহ জানে। তবে আমার কাছে উরুগুয়ের সাথে ব্রাজিলের খেলাটা ভালো লাগছে, সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে, কারণ অ্যাটাকিং অনেক, পাল্টা অ্যাটাক অনেক খেলা হয়েছে। তবে যেটা বললাম যে প্রপার নাম্বার 9-এর একটা দরকার, যে গোল করবে, 2 সাইডে বল যখন বানাই দিব তখন সে শুধু গোল করবে। তো যাই হোক, ব্রাজিল ড্র করার কারণে ব্রাজিল পয়েন্ট টেবিলের 5 নম্বর চলে আসছে। এটা কিন্তু ব্রাজিলের জন্য একটা হতাশার বিষয়, কিন্তু যে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 5 নম্বরে থাকবে, এটা আসলে একটা হতাশার বিষয়। তো যাই হোক, আমরা আশা করি ব্রাজিল মানে খেলছে, ভালো খেলছে আজকে, বলতে হবে, কারণ আমি দেখছি খেলাটা আমার দেশেতে ভালো খেলছে, শুধু একটা গোল স্কোরার অভাব রয়েছে। যাই হোক, ব্রাজিলই থাকবে, ব্রাজিলে থাকবে। বা এই হলুদ একটা জার্সির যে একটা ওজন, এই ওজনটা কেউ বুঝবে না, বুঝছেন। আপনারা যতই চিল্লান, যতই করেন, কোনো লাভ নাই। আপনারা মনে করেন যে ব্রাজিল, যদি মনে করেন, এখন আমার কাছে মনে হয়েছে কি যে আসলে আর বিশ্বকাপ দিচ্ছে, আর যে উল্লাস, আনন্দ, মানে কী করতাম রে ভাই, আমি হ্যাঁ দেখি তোমার মধ্যে, মানে আমার সাথে একটা ছেলে মানে খেলা দেখতেছে, বুঝছেন, আর্জেন্টিনা খেলাটা দেখছে, আমিও দেখছি। এরপর ব্রাজিলের খেলাটা, হ্যাঁ আর্জেন্টিনা সাপোর্টার, ওরকে যখন ব্রাজিল একটা গোল দিচ্ছে, হ্যাঁ জিয়ার ম্যাচের ভাই, মানে গোল কি ভাই, তুই আর্জেন্টিনা করো, তুই আবার উরুগুয়ের সাথে আইলি, কারণটা কি ভাই, এরার যে কত বৈচিত্র্যতা, মানে ক্রিকেটের মধ্যে রং বদলায়, এরা ক্রিকেটের চেয়ে আরও খারাপ সাপোর্টারগুলা, এক সময় একটা দল, এরা মনে করেন এই ব্রাজিল ছাড়া বাকি সবগুলো দলকে সাপোর্ট করছে, এরা ব্রাজিলের সাথে যারা খেলছে, এরই আর একটা মানে ক্রিকেটের মতো রং ভালো।